হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বন্ধুরা। প্রায় 10-15 দিন ধরে আমাদের এখানে রথের মেলা চলছে। এতদিন পরীক্ষা আর আরও আদার্স কাজকর্মের জন্য ভিডিও করা হয়নি, তবে মেলায় যাওয়া হয়েছে, কিন্তু এইরকম নয় যে খুব বেশিক্ষণের জন্য। তাই আজকে যখনই দাদা বলল যে রেডি হতে মেলায় যাব, তো আমি তখনই রেডি হওয়া শুরু করে গেলাম। ফার্স্টে বুঝতে পারছিলাম না চুলটা নিয়ে কী করব। দেন আমার বৌদি মানে অপর্ণাদি বলল যে আয় তো চুলে বিনুনি করে দিই। তো বৌদি আমার রেডি করে দেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্যোগে। আমরা চারজনে হাঁটতে হাঁটতে তাই চলে গেলাম মেলায়। মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় বলে আমরা হাঁটতে হাঁটতেই যাওয়াটা বেশি প্রেফার করলাম। আর এই মেলাটা হচ্ছে প্রায় 200 বছর ধরে, অনেক পুরনো মেলা। অনেক ছোটোবেলায় আমি আমার মা বাবার সাথে হাত ধরে আসতাম এই মেলায়, তখন রাস্তায় এই মেলাটা বসত। আর এখন যেমন দেখছো যে রাস্তা দিয়ে লোকজন যেতে পারছে, তখন লোকজন যেতে পারতো না, রাস্তাটা পুরো গ্যাঞ্জাম হয়ে যেত। এই জন্যেই তো মেলার কর্তৃপক্ষ লোকেরা ঠিক করলো যে মেলাটা মাঠে তুলে নেবে। রথযাত্রা মেলা হরিনাদি স্পোর্টিং ক্লাব, এই উদ্যোগের জন্যই আমরা এত ভালো করে মেলাটা এখন ঘুরতে পারি। কোনো গাড়ি ঘোড়ারও ভয় নেই আর কারোর হারানোরও না। এমনকি প্লাইউডও পেতে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষের কোনো প্রবলেম না হয়, কাদা যাতে পায়ে না লাগে, কেউ পিছলে পড়ে যাতে না যায়, সেই কারণে এই ব্যবস্থাগুলো নেওয়া। মেলায় তো ঢুকে পড়া হলো, এবার ঠিক হলো যে সবাই মিলে চড়বো টোরা টোরা। আমি যে কতদিন ধরে ওয়েট করেছিলাম টোরা টোরায় উঠবো বলে, তোমাদের ঠিকই বলবো। তো টিকিট তো কাটা হয়ে গেল, এবার আমরা উঠে পড়বো টোরা টোরায়। এর আগের বারে এসে আমি নাগরদোলা চলেছিলাম, কিন্তু সেটার কোনো সেরকম ফুটেজ নেওয়া হয়নি। তো টোরা টোরাটাতে এসে আমি সাহেবকেই ফোনটা দিয়ে বলেছিলাম যে তুই ভিডিও করবি, কারণ হয়তো আমার লাগেই খুবই, তার সাথে সাথে মজাও আসে। প্রত্যেক বছর রথের মেলায় আমি এটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে এইসব টোরা টোরা, নাগরদোলা, ময়ূরপঙ্খী এগুলো আসবে আর চলবে। নর্মাল আশেপাশেও আমাদের মেলা হয়, কিন্তু সেগুলো এত বড় বড় হয় না। আরও দূরে একটা মেলা হয়, যে মেলাটা রাসের মেলা, সেই মেলাতে এরম মজাদার রাইডস আসে, কিন্তু সেই মেলা আমাদের বাড়ি থেকে দূরে হয়, আমার পক্ষে যাওয়া সেরমভাবে সম্ভব হয় না। তাই বাড়ির কাছে যখন সুযোগ আসে তখন কে বা হাত ছাড়া দেয়। তাই জন্য যখনই দাদা বলে যে মেলায় যাব চ, তো আমি তখন এক পায়ে খাড়া। এবার টোরা টোরা চড়তে তো উঠে পড়লাম, তারপরে যে আমার মাথা বনবন করে ঘোরে, কিন্তু তার সাথে মজাও আসে বেশ। কিন্তু ফোন হাতে ধরার সাহস আমার হাতে নেই, এই সব ভিডিও করছে সাহেব। আমরা দুজনে ভাষাভাষী ভাগ্যিস বসেছিলাম, আমি একা বসলে তো মনে ছিটকে পড়েই যেতাম, কারণ বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে যে আস্তে ঘুরছে, ভেতরে বসে কিন্তু তা নয়। আর তারপরে পাশ থেকে যা আওয়াজ সবাই দিচ্ছে, তাতে ভয় আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে মজাও আসছে বেশ। টোরা টোরা চড়ে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, তারপরে ঠিক করা হয় যে কিছু খাওয়া হবে, কিন্তু যদিও খাওয়ার ভিডিওগুলো আর নেওয়া হয় না। তারপরে মেলায় দেখা হয় বৌদির সাথে, তারপর মকটেল আর পটেটো ফ্রাই খেতে খেতেই হিয়া পড়লো ঘুমিয়ে। তাই আমরা সবাই আর না ঘুরে চলে এলাম বাড়ি। টাটা সবাই, বাই বাই।